কি গো গিন্নি, মাছ দিয়ে ভাত খাচ্ছ নাকি? এই দেখো, তোমার জন্য আজকেও কত বড় একটা রুই মাছ ধরে এনেছি। আজকে রুই মাছের পাতুরি করবে বুঝলে, দুজনে পেট ভরে রুই মাছের পাতুরি দিয়ে ভাত খাবো। আহ ধুর ছাই, তোমার বউ হয়ে এই বাসায় আসার পর থেকেই শুধু মাছ আর মাছ খেয়েই চলছি। বলি কি, এত মাছ কি খাওয়া যায়? না বাবা না, আমি আর মাছ টাছ খাবো না। এত মাছ খেতে খেতে কবে যে মেছো ভূত হয়ে যাব কে জানে। না না না, আমি আর এই মাছ একদমই খেতে পারবো না। এ কি বলো গিন্নি, আমি জেলে মানুষ, নদী থেকে মাছ ধরে আনি। মাছ ছাড়া তোমাকে কি ধরে এনে খাওয়াবো গো? শোনো, আমি বলি কি, তুমি এই মাছটা বাজারে বিক্রি করে দিয়ে এসো। যা টাকা পাবে সেই টাকা দিয়ে আমরা দই আর মিষ্টি নিয়ে বড় আপার বাসায় দুদিন বেরিয়ে আসি। সেখানে আমার দুলা ভাই শাকসবজি চাষ করে। শাকসবজি খেয়ে না হয় মুখটা একটু তাজা করে আসি, কি বলো? সে তুমি যা ভালো মনে করো তাই হবে। তাহলে আর আমি দেরি করব না, যাই জলদি করে বাজারে গিয়ে এই রুই মাছটা বিক্রি করে আসি। হ্যাঁ হ্যাঁ, আর দেরি করো না, তুমি এখনই বাজারে চলে যাও। শোনো, তাহলে তুমি জলদি করে রেডি হয়ে থেকো। আমি বাজার থেকে এসেই তোমাকে নিয়ে বড় আপাদের বাড়িতে রওনা দেব। ঠিক আছে ঠিক আছে, তার বলতে হবে না। আরে রতন মিয়া যে, উড়ি বাবা, এ কত বড় রুই মাছ! হ্যাঁ, তা এত বড় রুই মাছ নিয়ে কোথায় যাচ্ছ হেলে তুলে? আগে আর বলবেন না মোড়ল মশাই, বউ মাছ খেতে খেতে একেবারে অতিষ্ঠ হয়ে গেছে, তাই নদী থেকে ধরে আনা টাটকা রুই মাছটা বাজারে বিক্রি করতে যাচ্ছি। তা বেশ তা বেশ, তা মাছটা যদি বিক্রি করো তাহলে দাম কত চাচ্ছ? যদি দামে মিলে যায় তাহলে আমি তোমার এই রুই মাছটা কিনে নেব। বলো, তোমার এই রুই মাছের দাম কত? আপনি হলেন আমাদের গ্রামের মোড়ল মশাই, আপনার কাছে কি আর সবার মতো দাম চাওয়া যায়? হ্যাঁ, বলুন না, আপনি কত টাকা দেবেন বলুন। মাছটা তো বেশ বড়ই দেখা যাচ্ছে, আমি তোমাকে 200 টাকা দেব। যদি হয় তাহলে মাছটা আমাকে দিয়ে যাও। আগে মোড়ল মশাই, 200 টাকা তো খুবই কম হয়ে যায়, আপনি আর 100 টাকা বাড়িয়ে দিন। রতন মিয়া, তোমাকে ঠকানো খুবই মুশকিল। আরে বাহ, হ্যাঁ তোমাকে তো শাড়িতে দারুণ লাগছে গো গিন্নি। হয়েছে হয়েছে, আর পাম দিতে হবে না। এবার চলো, আর দেরি না করে জলদি। আরে হ্যাঁ হ্যাঁ, বেশি দেরি হয়ে যাচ্ছে, এই চলো চলো এবার যাই তাহলে। আরে গিন্নি, এই নাও, এই শাক সবজিগুলো ধুয়ে জলদি রান্না করো তো। সকাল থেকে আমার যে খুব খিদে পেয়েছে, এখন আর কিছুতেই না খেয়ে থাকতে পারছি না গো। বলে কি, কিন্তু শাক সবজি রান্না করতে তো অনেক সময় লাগবে। আচ্ছা, তোমাকে আমি একটু দুধ গরম করে দিই। আরে না না, দুধ একেবারেই খাওয়া যাবে না। দুধ যদি খেয়ে ফেলি তাহলে দুধ বিক্রি করবার টাকা দিয়ে যে চাল ডাল আর তেল আনতে পারবো না। তুমি বরং আমাকে একটু সবজি রান্না করে দাও, আমি দুটো ভাত খেয়ে উঠে পড়ি। জমিতে যে আমার এখনো অনেক মেলা কাজ পড়ে আছে গো। আচ্ছা বাবা, ঠিক আছে, তাহলে তুমি ভেতরে এসো, আমি এক্ষুনি রান্নাঘরে গিয়ে সবজিগুলো রেঁধে নিয়ে আসছি। ওহ, সেই কখন থেকে হেঁটেই চলেছি, পথ যে আর শেষই হচ্ছে না। ও গিন্নি, আর কত দূর তোমার বড় আপার বাড়ি? আরে হাঁটতে হাঁটতে তো পা একেবারে ব্যথা হয়ে গেছে গো।
আরে এই তো চলে এসেছি, আর একটু পথ পাড়ি দিলেই বড় আপার বাড়ি। একটু একটু করে তো অনেকক্ষণ ধরেই হেঁটে চলেছি, কিন্তু পথ যে ফোরাবার নামগন্ধ নেই। এই তো আর একটা গ্রাম পাড়ি দিলে আমার বড় আপার বাড়ি। চলো জলদি করে পা চালাও। আহা গিন্নি, তোমার হাতের সবজি রান্না খেতে যা লাগে না, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। তোমার যতটুকু ইচ্ছে ততটুকু খাও, আবার না হয় পরে রান্না করে দেব, কিন্তু পেট ভরে খাবে, বুঝলে? ঠিক আছে গিন্নি, তার বলতে হবে না, পেট ভরেই খাবো। হ্যাঁ, পেট ভরে না খেলে যে আবার জমিতে কাজ করতে পারবো না। তোমার তো সবজি দিয়ে ভাত খেতে ভালোই লাগে, কিন্তু আমার যে এসব আর খেতে ইচ্ছে করে না। আমার একটু ভালো মন্দ মাছ মাংস খেতে ইচ্ছে করে। ইস, আজ কতদিন হলো মাছ দিয়ে পেট ভরে ভাত খাই না। চিন্তা করো না গিন্নি, তোমার জন্য আমি আজই বাজার থেকে মাছ নিয়ে আসবো। আরে ছোট, তুই? তোরা আবার কখন এলি? আয় আয়, ভেতরে এসে বস। কেমন আছিস তোরা? এই তো আপা, আমরা ভালো আছি। তুমি ভালো আছো তো? দুলা ভাই, আপনি কেমন আছেন? আয় তোরা ভেতরে আয়, তোদেরকে আমি লেবুর শরবত করে দিচ্ছি। আজকে বাড়িতে মেহমান এসেছে, আজ আমাকে একটা বড় মাছ নিয়ে যেতে হবে। ওরা অনেক দূর থেকে বেড়াতে এসেছে, ওদেরকে ভালো মন্দ না খাওয়ালে একদমই হয় না। আগে দাদা, এই বড় মাছটার দাম কত? এই বড় রুই মাছটার দাম 600 টাকা। যদি আপনি নেন তাহলে আপনার জন্য 500 টাকা রাখবো একদম। 500 টাকা তো অনেক বেশি হয়ে যায়, কিন্তু বাড়িতে যে মেহমান এসেছে তাদেরকে তো একটু ভালো মন্দ খাওয়াতেই হয়। আচ্ছা, আপনি মাছটা আমাকে এই ব্যাগে ভরে দিন কেমন? আরে দিদি, তোদের বাগানে তো অনেক রকমের সবজি ধরেছে। ইস, দেখেই কেমন চোখ জুড়িয়ে আসছে। না জানি খেতে কতই না মজার সবজিগুলো। আরে এত ধৈর্যহারা হোস না ছোট, বেড়াতে যখন এসেছিস তোকে অবশ্যই সবজি আমি রান্না করে খাওয়াবো। সত্যি বলছো তো দিদি? জানো কতদিন ধরে তোমার হাতে রান্না খাই না। খাস না তবে আজ খাবি। চল এবার বাড়ি চল। আরে গিন্নি, তুমি মেহমানকে নিয়ে কোথায় গিয়েছিলে? এইদিকে যে আমি সেই কখন থেকে বাজার নিয়ে দাঁড়িয়ে আছি, সে খেয়াল কি আছে? মেহমান এসেছে, তাদেরকে যে খেতে দিতে হবে সে কথা কি ভুলে গেছ? আর বলো না, ছোট তোমার ক্ষেতের সবজি দেখার জন্য আমাকে খুব জোর করছিল, তাই ওকে নিয়ে তোমার সবজি ক্ষেত থেকে ঘুরিয়ে নিয়ে আসলাম। তা বেশ করেছো। এবার রান্নাঘরে গিয়ে জলদি রান্নাটা করে ফেলো তো, মেহমান যে না খেয়ে আছে। আরে ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি এখনই রান্নাঘরে গিয়ে রান্না করে নিয়ে আসছি। তোমরা ঘরে গিয়ে গল্প করো। যাক বাবা, কত বছর পর তাহলে মাছের একটু মুখ দেখলাম। সেই কবে যে শেষবারের মতো মাছ খেয়েছি সে কথা যে মনেই পড়ছে না। আজ মাছের ঝোলটা খুব কড়া করে রাঁধবো, এরপরে সবাই মিলে মজা করে খাবো। কই গো গিন্নি, রান্না কি হলো তোমার? মেহমান যে সেই কখন থেকে না খেয়ে বসে আছে, এবার জলদি করে খাবারটা নিয়ে এসো তো। আর একটু অপেক্ষা করো, এই তো হয়ে গেছে, আমি সব নিয়ে আসছি। এই নাও, সবাই এবার খাওয়া শুরু করো। ছোট, তোর যা যা লাগে নিজের হাত দিয়েই তুলে নিস, বুঝলি? মনে করবি এটা তো নিজের বাড়ি। এ কি দিদি, সবজি কোথায়? আমাকে সবজি দে, আমি সবজি দিয়ে ভাত খাবো। কোথাও তো সবজির থালা দেখছি না। তুই কি আবার রান্নাঘরে সবজি রেখে এসেছিস? আরে না রে ছোট, না, আজ তোর জিজু একটা বড় মাছ এনেছে, সেই মাছটাই আমি রান্না করেছি তোদের জন্য। তাই আজ
আমি তোর জন্য কোনো সবজি রান্না করিনি। তুই আজ মাছ দিয়ে ভাত খেয়ে নে, কালকেই আমি তোকে সবজি রান্না করে দিব। আমরা গরিব হতে পারি, কিন্তু মেহমানদারি কম করতে পারি না। মেহমান এসেছে বলে কথা, শুধু সবজি খাওয়াবো তা তো হবে না। তাই আমি বাজার থেকে তোমাদের জন্য একটা বড় মাছ এনেছি। সব তোমরা কি বলছো? আমি আমি যে মাছ খাওয়া থেকে বাঁচতেই তোমাদের বাড়িতে আসলাম শাক সবজি খাওয়ার জন্য, আর তোমরা কিনা আমাকে সেই মাছই খেতে দিলে। হায় হায় হায়, বিয়ে করার পর থেকে এই মাছ যে আমার কিছুতেই পিছু ছাড়ছে না। হে বিধাতা, এ মাছের হাত থেকে আমাকে রক্ষা করো। হ্যাঁ, তুমি হলে মাছ কপালি বউ, তাই তুমি যেখানেই যাও সেখানেই শুধু মাছই খেতে পাও। হায় হায় হায়, মাছ খেতে খেতে যে আমি একেবারে মেছো ভূত হয়ে গেলাম গো। এই মাছ কপালি বউ, হ্যাঁ।